আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? রিয়েল এস্টেট সেক্টরে যারা কাজ করছেন, রিয়েল এস্টেট প্রফেশনাল যারা আছেন এবং রিয়েল এস্টেট সেক্টরে এইচআর হিউম্যান রিসোর্স নিয়ে যারা কাজ করছেন তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন এবং আমাকে কমেন্ট করে জানাতে পারেন মানে আমি ঠিক বলছি কিনা অর আপনাদের অ্যাসেসমেন্ট ঠিক আছে কিনা। রিয়েল এস্টেট সেক্টরে কিন্তু এখন দুইটা সেগমেন্টে কাজ হয়, একটা হচ্ছে প্রাইমারি সেলস আর একটা হচ্ছে সেকেন্ডারি সেলস। সেকেন্ডারি সেলস হচ্ছে পুরাতন অ্যাপার্টমেন্ট কেনা বেচা, একটা বিল্ডিং রেডি করেছে, কমপ্লিট হয়ে গেছে, একজন কিনেছে, উনি আবার বিক্রি করতে চাচ্ছে, অথবা একটা অ্যাপার্টমেন্ট একটা প্রপার্টি 10-15 বছর ইউজ করেছে, উনি ডিফারেন্ট জোনে যাবে বা যে কোনো কারণে উনি বিক্রি করতে চাচ্ছে। এই টাইপের প্রপার্টিগুলো চলে আসে সেকেন্ডারি সেলসে। আর প্রাইমারি সেলস হচ্ছে ডেভেলপার কোম্পানি প্রপার্টি বানায়, সেলসে যারা কাজ করে তারা 1 বছর 2 বছর 3 বছরের চুক্তিতে প্রপার্টি বিক্রি করে, ইনস্টলমেন্টে টাকা রিসিভ করে, টাকা মানে নির্দিষ্ট সময়ের মধ্যে পেমেন্ট করা শেষ হয়ে যায় এবং প্রপার্টি হ্যান্ডওভার করে দেয়। সেকেন্ডারি সেলসে যারা কাজ করে তারা বেসিকলি 3টা পার্টি বা 3টা গ্রুপকে হ্যান্ডেল করে। নাম্বার 1 হচ্ছে বায়ার, দেন হচ্ছে সেলার, এবং হচ্ছে যে কোম্পানিতে কাজ করছে বা যে অর্গানাইজেশনে কাজ করছে সেই অর্গানাইজেশনের ম্যানেজমেন্টকে। এবং সেকেন্ডারি প্রপার্টিতে কাজ করতে গেলে কিন্তু যিনি সেলসে যিনি আছেন বা প্রোডাক্টে যিনি কাজ করেন ওনাকে কিন্তু একদম প্রোডাক্টটা প্রপারলি ডকুমেন্টেশন ডান করে, অ্যাকুইজিশন প্রপারলি ডান করে, রেজিস্ট্রেশন হ্যান্ডওভার দিয়ে কিন্তু প্রপার সার্ভিসটা করে দিতে হয়। আর প্রাইমারি সেলসে যারা কাজ করেন তারা হচ্ছে প্রপার্টি শুধুমাত্র ওই স্পেসিফিক একজন কাস্টমারের কাছে বিক্রি করে এবং তারা কিন্তু দুইটা পার্টিকে ডিল করে, এক হচ্ছে বায়ার আর একটা হচ্ছে ম্যানেজমেন্ট। তো উনি যার কাছে বিক্রি করলেন, বিক্রি করার পরে আলাদা আরেকটা ডিপার্টমেন্ট কাস্টমার সার্ভিস বা সেল সার্ভিস ওই ডিপার্টমেন্টে দিয়ে দেন, দিয়ে দেওয়ার পরে হচ্ছে আলাদা ডিপার্টমেন্ট থেকে যিনি বায়ার উনি সার্ভিসটা পায়। সেক্ষেত্রে সেলসে যিনি কাজ করছেন ওনার কিন্তু বাড়তি কোনো হ্যাসেল নিতে হচ্ছে না। কিন্তু প্রাইমারি সেলসের ছাড়া মানে সেকেন্ডারি সেলসে যারা কাজ করেন তারা কিন্তু এক্সট্রা কিছু হ্যাসেল নিচ্ছেন প্রোডাক্ট এবং সেলসে যারা কাজ করে, প্রোডাক্ট অ্যাকুইজিশন থেকে শুরু করে বিক্রি করার পর থেকে শুরু করে রেজিস্ট্রেশন হ্যান্ডওভার দেওয়া পর্যন্ত বেশ কিছু অনেক সময় অনেক রকমের কমপ্লিকেশন আসে, এগুলা সলভ করতে হয়, শর্ট আউট করতে হয়। সো এই ক্ষেত্রে মানে আমরা যারা সেকেন্ডারি সেলসে কাজ করছি আমরা কিন্তু শুধু পুরাতন অ্যাপার্টমেন্ট বেচা কেনা করি বা পুরাতন অ্যাপার্টমেন্ট বিক্রি করি, বিষয়টা কিন্তু তা না। আমরা কিন্তু রেডি অনগোয়িং স্টেজের প্রপার্টি নিয়েও কাজ করি এবং ওগুলোও কিন্তু কেনা বেচা করি। তো এই জায়গাটাতে হচ্ছে এইচআর প্রফেশনে আপনারা যারা আছেন আপনারা হয়তো বা প্রাইমারি সেলসে যারা কাজ করছে তাদেরকে প্রায়োরিটি বেশি দিচ্ছেন, সেকেন্ডারি সেলসে যারা কাজ করছে তাদেরকে প্রায়োরিটি কম দিচ্ছেন। এই অ্যাসেসমেন্টটা আপনাদের ঠিক আছে কিনা এটা কিন্তু আপনারা